সবাইকে আমাদের সায়ন ইউটিউব চ্যানেলে স্বাগতম। তোমরা জানো তোমাদের পরীক্ষা সামনেই চলে এসেছে, আর দেরি নেই। তার জন্য আমরা রাত দিন জেগে তোমাদের জন্য সাজেশন তৈরি করে তোমাদের সামনে সাজেশন নিয়ে আসছি। প্রত্যেকটি বিষয়ের সাজেশন দেখবে আমাদের ইউটিউব চ্যানেলে ধীরে ধীরে আপলোড হচ্ছে, তোমরা সেই সাজেশনগুলো ফলো করো। আশা করি তোমাদের যথেষ্ট উপকারে আসবে। এবং যাদের মনে হচ্ছে যে সাজেশনগুলোর নোটস প্রয়োজন রয়েছে, তোমরা আমাদের দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবে। আমরা প্রত্যেকটা ভিডিওতে এই কথাটা বলছি। সাথে তোমাদের কাছে একটি আবদার করছি, অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে বন্ধুদের মাঝে শেয়ার করবে। যাই হোক, আজকে আমরা থার্ড সেমিস্টারের মেজর ইতিহাসের থার্ড পেপার নিয়ে আলোচনা করছি। পেপার 3 যে রয়েছে সেই পেপার নিয়ে আলোচনা করছি। এখানে মেনলি তোমাদের রয়েছে মৌর্য বংশ থেকে। এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো সর্বপ্রথম পড়তে হবে ইতিহাসের উপাদান দিক থেকে আমরা যদি দেখি, যে অর্থশাস্ত্র এবং মেগাস্থেনিক্সের ইন্ডিকা, এই দুটো প্রশ্ন তোমরা ইতিহাসের উপাদান হিসাবে এখান থেকে পড়ে যাও। খুবই কমন প্রশ্ন। একটি হচ্ছে মেগাস্থেনিক্সের ইন্ডিকা এবং ইতিহাসের উপাদান হিসাবে অর্থশাস্ত্র, কৌটুল্যের অর্থশাস্ত্র। এগুলো আমরা প্রিভিয়াস ইয়ারের সেমিস্টারে পড়ে এসেছি, ক্লাসে করানো হয়েছে প্রত্যেকটা টপিক ধরে ধরে। এরপরে তোমরা যে প্রশ্নটি পড়বে সেটি হচ্ছে ইতিহাসের উপাদান থেকেই আমি বলছি নাসিক প্রশস্তি। সাতবাহন বংশ যে রয়েছে সেই সাতবাহন বংশের সাতকর্ণী সম্বন্ধে আমরা জানতে পারি, সেই নাসিক প্রশস্তি। তাহলে আমি ইতিহাসের উপাদান থেকে 3টা প্রশ্ন বললাম, 3-এর একটি হচ্ছে মেগাস্থেনিক্সের ইন্ডিকা, কৌটুল্যের অর্থশাস্ত্র এবং হচ্ছে নাসিক প্রশস্তি। পরীক্ষায় 3টি প্রশ্ন থেকে একটি প্রশ্ন অবশ্যই থাকবে। এরপরে আমি যদি কুষাণ যুগের ওপর থেকে প্রশ্ন বলি, কুষাণ যুগ থেকে তোমরা কি কি প্রশ্ন দেখবে? সর্বপ্রথম তোমরা অবশ্যই দেখবে কুষাণ যুগের ইতিহাসের উপাদান। কুষাণ যুগের যে ইতিহাসের উপাদান রয়েছে সেই কুষাণ যুগের ইতিহাসের উপাদান সম্বন্ধে অবশ্যই পড়বে তোমরা। এবং কুষাণ যুগ পড়লে আমরা শকাব্দ আমরা অবশ্যই 3-এর জন্য পড়তে হবে, শকাব্দ। সাথে তোমরা আরেকটি প্রশ্ন দেখতে পারো, কুষাণ যুগের মুদ্রা ব্যবস্থা। তাহলে এখানেও আমি 3টা প্রশ্ন বললাম, একটা হচ্ছে কুষাণ যুগের ইতিহাসের উপাদান, একটা হচ্ছে শকাব্দ, আরেকটা হচ্ছে কুষাণ যুগের মুদ্রা ব্যবস্থা। খুবই কমন প্রশ্ন। তারপরে আমরা অশোক থেকে যে প্রশ্নগুলো দেখব, অশোকের কথা আসলেই আমাদের সবার প্রথমে দণ্ড সমতা এবং ব্যবহার সমতা প্রশ্নটি আসে, ধর্ম মহাপাত্র প্রশ্নটি আসে, ধর্ম বিজয় প্রশ্নটি আসে। এই 3টা আমরা প্রশ্ন অশোক থেকেও অবশ্যই দেখব। কি কি বললাম? দণ্ড সমতা, ব্যবহার সমতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং ধর্ম বিজয়, ধর্ম মহামাত্র। এরপরে আমি তোমাদের যে প্রশ্নগুলো বলবো, এখানে যে রয়েছে ব্যবসা বাণিজ্য, বর্ণ ব্যবস্থা, জাতি। এখান থেকে তোমরা মৌর্য যুগের বর্ণ ব্যবস্থা পড়বে, ঠিক আছে? মৌর্য যুগে বর্ণ ব্যবস্থা কেমন ছিল, তার পাশাপাশি জাতি বলতে আমরা কি বুঝি এই প্রশ্নটাও পড়বে। তারপরে তোমার হচ্ছে যেমন কৌটুল্যের যে মণ্ডল তত্ত্ব যে বিষয়টা ছিল, মণ্ডল তত্ত্ব কি, এই প্রশ্নটা তোমরা অবশ্যই দেখবে। এবং অস্পৃশ্যতা, আনটাচেবল, এই প্রশ্নটাও কমন রয়েছে। এবং এর বাইরে তোমাদের আশা করি না প্রশ্ন থাকবে। তো এই কয়েকটি প্রশ্ন তোমরা যদি দেখো তাহলেই তোমাদের হয়ে যাচ্ছে। তার পাশাপাশি তোমরা মথুরা, সাঁচি, এই যে রোডগুলো রয়েছে, অমরাবতী, এই যে শিল্পগুলো রয়েছে সেগুলো একটু দেখে যাও, অমরাবতী, সাঁচি, মথুরা। তাহলে এখান থেকে আমরা মোটামুটি 3-এর প্রশ্নের একটা আইডিয়া হলো। এরপর আমরা 6-এর জন্য যে প্রশ্নগুলো দেখব, সবার প্রথম শিল্প থেকে গান্ধার শিল্প, সেকে তোমরা এটা পাচ্ছ গান্ধার শিল্পটা। তাহলে এখানে তোমাদের না পড়লে হচ্ছে, কিন্তু এই প্রশ্নটা এক জায়গাতে পড়লেই হচ্ছে। খুবই কমন প্রশ্ন, গান্ধার শিল্প। তারপরে রয়েছে মৌর্য সাম্রাজ্য পতনে অশোকের দায়িত্ব কতখানি, মৌর্য সাম্রাজ্য পতনে অশোকের দায়িত্ব কতখানি, হাউ ফার ওয়াজ দ্য অশোক রেসপন্সিবিলিটি টু দ্য ডিক্লাইন অফ দ্য মৌর্য এম্পায়ার। ঠিক আছে? গান্ধার স্কুল আমরা দেখলাম, 2টা প্রশ্ন। এবং এখানে আমরা আরেকটি প্রশ্ন দেখব, কৌটুল্যের রাষ্ট্র ব্যবস্থা, যেটা আমরা মণ্ডল তত্ত্ব পড়েছিলাম সেই জায়গা থেকে আমরা কৌটুল্যের রাষ্ট্র ব্যবস্থাটা পড়ে নিব। কুষাণ যুগ থেকে আমরা কি পড়ব? কুষাণ শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য ভালো করে দেখবে, কুষাণ শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য কি রয়েছে, ঠিক আছে? তারপরে সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট সাতকর্ণী সম্বন্ধে তোমরা অবশ্যই দেখবে। সাতবাহন যুগের শিল্পটা তোমরা দেখবে। এবং মথুরা শিল্প, গান্ধার শিল্প পড়লে আমরা মথুরা শিল্পও পড়ব। মৌর্য যুগের বিবাহ ব্যবস্থা কেমন ছিল এই প্রশ্নটা আমরা পড়ব, ঠিক আছে? এবং মৌর্য যুগের কৃষি ব্যবস্থা, মৌর্য যুগের ব্যবসা বাণিজ্য, মৌর্য যুগের নারীদের অবস্থা, এগুলো আমাদের দেখতে হবে। কি কি বললাম? মৌর্য যুগের কৃষি, মৌর্য যুগের বাণিজ্য, মৌর্য যুগের নারীদের অবস্থা। খুবই কমন প্রশ্ন, নারীদের অবস্থা, ঠিক আছে? তাহলে এর বাইরে 6-এর কোনো প্রশ্ন থাকবে না। এরপর আমরা 12-র প্রশ্ন নিয়ে আলোচনা করছি। সর্বপ্রথম তোমাদের 12-র জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন,
অশোকের ধর্ম, অশোকের ধর্ম সম্বন্ধে আলোচনা করো, ধর্মের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি সম্বন্ধে আলোচনা করো। এই প্রশ্নটি পরীক্ষার জন্য তোমরা খুবই ভালো করে পড়ে যাও, 12 জন্য 100% কমন আমি বলছি, অশোকের ধর্ম। এবং অশোকের ধর্মের পাশাপাশি আমরা এখান থেকে আরও একটি প্রশ্ন বলবো, কুষাণ সম্রাট থেকে কনিষ্ক, কনিষ্ক 1-এর কৃতিত্ব আলোচনা করো। প্রথম কনিষ্ক যে রয়েছে সেই প্রথম কনিষ্কের কৃতিত্ব আলোচনা করো, খুব কমন প্রশ্ন। এবং 3 নাম্বার তোমরা সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট যে ছিল সাতকর্ণী, এটা আমি 6-এও বলেছিলাম, এই প্রশ্নটা দেখবে। এই যে 3টা প্রশ্ন আমি বললাম, যদি একদম তোমরা বলো 3টি প্রশ্নের মধ্যে তোমরা অবশ্যই কমন পাবেই। অশোকের ধর্ম, সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট সাতকর্ণী এবং কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব আলোচনা করে। এই যে 3টা প্রশ্ন, এখান থেকে তোমরা 2টো প্রশ্নও পেতে পারো, একটা প্রশ্ন তো অবশ্যই পাবে। এরপরে আমরা 12 জন্য কি দেখব, ওই যে বললাম ব্যবসা বাণিজ্য যে প্রশ্নগুলো রয়েছে, এবং আমরা আরেকজন দেখব চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব আলোচনা করো। এই প্রশ্নটাও তোমরা দেখে যাবে 4 নাম্বার প্রশ্ন হিসাবে, চন্দ্রগুপ্ত মৌর্য অথবা সমুদ্রগুপ্তের কৃতিত্ব তোমরা দেখবে। মৌর্য যুগের সামাজিক অর্থনৈতিক অবস্থা, মৌর্য যুগের সামাজিক অর্থনৈতিক অবস্থা আলোচনা করো, ভালো করে দেখবে। মৌর্য যুগের প্রশাসনিক অবস্থা কেমন ছিল, ভালো করে দেখবে। মৌর্য যুগের শিল্প স্থাপত্য সম্বন্ধে আলোচনা করো, এই প্রশ্নটা দেখবে তোমরা, ঠিক আছে। এবং ওই যে সেমভাবে মৌর্য যুগের কৃষি, ব্যবসা বাণিজ্য এগুলো দেখতে হবে, ঠিক আছে। এবং নগরায়ন, নগরায়ন প্রশ্নটা অনেক জায়গায় পরীক্ষায় এসেছে, নগরায়ন সম্পর্কে আলোচনা করো, এই প্রশ্নটাও তোমরা দেখবে। তাহলে আমরা কাদের দেখবো, অশোক পড়বো আমরা, কনিষ্ককে পড়বো আমরা, সাতবাহন বংশের সাতকর্ণীকে পড়বো, এই 3 জনকে তো অবশ্যই পড়বো, সাথে সাথে আমরা চন্দ্রগুপ্ত মৌর্য, সমুদ্রগুপ্তকে দেখে যাব, হলো। এবং মৌর্য যুগ থেকে আমরা আর কি দেখবো, মৌর্য যুগের সামাজিক অর্থনৈতিক অবস্থা, মৌর্য যুগের প্রশাসনিক অবস্থা, এবং মৌর্য যুগের ব্যবসা বাণিজ্য, মৌর্য যুগের নগর উন্নয়ন, মৌর্য যুগের কৃষি, ঠিক আছে। তাহলে আমাদের এই কয়েকটা প্রশ্ন যদি আমরা তৈরি করে যাই পরীক্ষার জন্য, আমরা আশা করি পরীক্ষা আমাদের খুবই ভালো হবে এবং এর বাইরে তোমাদের প্রশ্ন থাকবে না। এই যে প্রশ্নগুলো আমি বলেছি, প্রশ্নগুলো বারবার করে ভালো করে শোনো, যাদের মেজর হিস্ট্রি রয়েছে তোমাদের যথেষ্ট উপকারে আসবে। এবং পাশাপাশি তোমাদের আরও যে বিষয়গুলো রয়েছে সেগুলোর আমরা সাজেশন নিয়ে আসছি। পাশাপাশি এই নোটসগুলো যদি তোমাদের প্রয়োজন থাকে অবশ্যই সেন্টারে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবে। এবং যাদের মনে হচ্ছে যে না আমরা আসতে পারবো না সেন্টারে, তাহলে আমাদের দেখবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা যোগাযোগ করে সেই নাম্বারে তোমরা নোটস নিয়ে নিতে পারছো, ঠিক আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।